আজরাইল জবাব দিলেন, আয় মাটি, আমি দুনিয়ার কোন ব্যক্তি হুকুমে তোকে নিতে আসি না। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আয় মাটি, আমি দুনিয়ার কোন ব্যক্তির হুকুমে তোকে নিতে আসি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুমে আমি তোকে নিয়ে যেতে চাই। আল্লাহর হুকুমে তোকে নিয়ে যাব। এখন আজরাইল মাটিটা নিয়ে এসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মাটি দিয়ে। আল্লাহ আদম শফিউল্লাহকে তৈরি করেছে। আচ্ছা, আদম শফিউল্লাহ কত হাত লম্বা ছিল? 60 হাত। কত হাত? 60 হাত। আদম শফিউল্লাহকে তৈরি করা হয়েছে। আদম শফিউল্লাহ শরীরের ভিতরে আল্লাহ পাক রূহ দিচ্ছেন। আর আদম শফিউল্লাহ শরীরের ভিতরে আল্লাহ পাক রূহ দিচ্ছেন। রূহ থাকতে পারছে না, বাইরে চলে আসছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম শফিউল্লাহ, রূহ বাইরে কেন চলে আসছিস? আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ পাক ভিতরটা এত অন্ধকার থাকতে পারছি না, ওই জন্য বাইরে চলে আসছি। আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ রূহ একটু উপরের দিকে তাকাও। আদম শফিউল্লাহ রূহ উপরের দিকে তাকালেন, আর দেখতে পাই লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে? আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ রূহ লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পেরেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বুঝতে পারো না। আদম শফিউল্লাহ রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমি আল্লাহ পাক আমার পিয়ারা হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি আজকে আমরা বলছি, উম্মতে মুহাম্মাদির নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, সম্মান বেশি। কতটা দাম! নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর দেখলেন একটা পাহাড় রয়েছে, আর পাহাড়ের নিচে একটা বড় পাথর পড়ে আছে। ঈসা নবী পাথরটার উপরে হাত বোলাচ্ছে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর পাথর। আল্লাহ বললেন, নবী ঈসা এর থেকেও সুন্দর কিছু দেখতে চাও? আল্লাহ কিভাবে দেখা যাবে, কোথায় যেতে হবে? আল্লাহ বললেন, ওখানেই দেখা যাবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী ঈসা ওখানে দেখতে পাবে। কিভাবে আল্লাহ পাক দেখা যাবে? আল্লাহ পাক বললেন, নবী ঈসা একটা লাঠি দিয়ে পাথরের উপরে মারো। নবী ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপরে মারলেন। আর দেখতে পাওয়া গেল পাথরটা ভেঙে দুটো ভাগ হয়ে গিয়েছে। ওই পাথরের ভিতর থেকে আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা বার হয়ে এসেছে। একটা বুজুর্গ বান্দা বার হয়ে এসেছে। ঈসা নবী জিজ্ঞাসা করছে, আপনি এর ভিতরে কত বছর আছেন? বলছে 200 বছর। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে 200 বছর আছেন? ঈসা নবী নজর করে দেখছে ওই পাথরের ভিতরে ফল রয়েছে, সব দামি দামি সুস্বাদু ফল ওই পাথরের ভিতরে সব রাখা। ঈসা নবী বললেন, এখন তো ফলের মৌসুম নয়, তো আপনি ফল পান কোথা থেকে?
আল্লাহ পাকে বুজুর্গ বান্দা জবাব দিলেন, নবী ঈসা আল্লাহ পাক এই পাথরের ভিতরে আমাকে 200 বছর ধরে আল্লাহর জান্নাতি ফল খাওয়াচ্ছে। 200 বছর জান্নাতি ফল খাচ্ছে, 200 বছর। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আপনার নসিব কত ভালো, আপনি কত দামি মানুষ, আপনি কত সম্মানীয় মানুষ। আল্লাহ পাক আপনাকে 200 বছর ধরে আল্লাহ জান্নাতি ফল এই পাথরের ভিতরে খাওয়াচ্ছেন, আপনি কত দামি মানুষ। ঈসা নবী বললেন, আপনি আমাকে, ঈসা নবীকে ওই বুজুর্গ বান্দা বললেন, নবী ঈসা আপনি আমাকে দামি বলছেন, আপনি আমাকে নামি বলছেন, আপনি আমাকে সম্মানীয় বলছেন। আপনি কি জানেন আখিরি জামানায় আল্লাহ একজন নবীকে পাঠাবে, ওই নবীর উম্মত উম্মতিদের দাম, ওই নবীর উম্মত উম্মতিদের সম্মান, ওই নবীর উম্মত উম্মতিদের পাওয়ার আল্লাহ পাক আমার চাইতে অনেক অনেক গুণে বেশি দিয়ে দেবে। চিন্তা কর, কোন লোকটি বলছে যে 200 বছর ধরে জান্নাতি ফল খাচ্ছে। ঈসা নবী বলছে, আপনার নসিবটা কত ভালো, আপনি কত দামি লোক। ধরেন এই গ্রামের একজন 5 কোটি টাকার মালিক, যেটা খেতে মন চাইবে খেতে পারবে, কিন্তু এখন সে যদি মনে করে জান্নাতি ফল খাবো, খাওয়া যাবে? সাদ্দাত জান্নাত তৈরি করেছে আর আল্লাহর জান্নাত, দুটো কি এক হবে নাকি? ঈসা নবী বললেন, আপনি কত দামি। বুজুর্গ লোকটি বললেন, আপনি আমাকে দামি বলছেন, কিন্তু আপনি কি জানেন আমার থেকেও দাম কাদের বেশি? বললেন না, বললেন আখিরি জামানায় একজন নবী আসবে, ওই নবীর উম্মত উম্মতিদের দাম আল্লাহ আমার চাইতে অনেক অনেক গুণে বেশি দিয়ে দেবে। চিন্তা করে, আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে রয়েছেন, আর জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ রয়েছে। আর দেখতে পাওয়া গেল আদম শফিউল্লাহকে আল্লাহ পাক উঠে দাঁড়াতে বললেন, আদম শফিউল্লাহ উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে ফেরেশতাদের সালাম দিতে বললেন, ফেরেশতারা সালামের জবাব দিয়ে দিলেন। নবী ঈসা আল্লাহ বাপ আদম শফিউল্লাহ সালাম দিয়ে দিলেন, আর ফেরেশতারা সালামের জবাব দিলেন। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক জান্নাতীদেরকে যখন জান্নাতে দেবেন, সালামের মাধ্যম দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে। আমরা যে সালামটা দিই, এই সালামটা দুনিয়া থেকে নয়, আল্লাহ জান্নাত থেকে হয়ে আসছে। সর্বপ্রথমে আদম শফিউল্লাহ ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন, আর ফেরেশতারা সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন, আল্লাহ পাক জান্নাতীদেরকে সালামের মাধ্যম দিয়ে তাদেরকে স্বাগতম জানাবে, তাদেরকে বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক, শান্তির সঙ্গে বছরের পর বছর জান্নাতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটা চাঁদেরা, সোনা মানিকেরা, এখন আদম শফিউল্লাহ আর আমাদের আপনার আদম শফিউল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে রয়েছে, জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ রয়েছেন। এখন অন্তরের খবর কে জানে বলছিলাম? আল্লাহ পাক জানেন। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘুমিয়ে গেল, আর আল্লাহ পাক আদম শফিউল্লাহ বাম পাজরের ঘাট থেকে আম্মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম শফিউল্লাহ ঘুম থেকে উঠলেন, দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আদম শফিউল্লাহ আগে আসতে লাগলেন, আর আল্লাহ
পাক জানিয়ে দিলেন আদম এখনো তো তোমাদের বিবাহ হয় না, মোহরানা তো দেওয়া হয় না, আদম মোহরানা দিতে হবে। আদম শফিউল্লাহ বললেন আল্লাহ পাক মোহরানাটা কোথায় পাবো? জান্নাতের ভিতরে কায়দায় করি আর মায়াসের সঙ্গে কাটায়, মোহরানাটা কোথায় পাবো? আর আল্লাহ পাক বললেন আদম আমার হাবিব আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে নাও আর দেখতে পাবে আদম তোমার মোহরানাটা আদায় হয়ে যাবে। আর আদম শফিউল্লাহ আমার আপনার নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে নিলেন আর দেখতে পাওয়া গেল আদম শফিউল্লাহর মোহরানাটা আদায় হয়ে গেল। কোন নবীর উপরে দরুদ পড়লে যে নবীকে বিলালের মতো কালো সাহাবী জীবনের থেকে বেশি মহব্বত করে জান্নাতি হয়ে গেলেন? জোরে বলুন। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আবার আব্বা জানেরা, যে বিলাল দেখতে বড় কালো ছিল, নবীর সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না খারাপ? সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে নেয়, ঠিক বলছি না ভুল বলছি বলেন? কি ভালো থাকলে? সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে। আপনার সঙ্গে যদি আমার সম্পর্কটা ভালো থাকে, এখন এরু রাস্তার উপর দিয়ে যেতে যেতে যদি আপনার সঙ্গে আমার দেখাটা হয়ে যায়, যে আপনি বললেন আমার ঘরে যেতে, আমি বললাম সময় নাই, কিন্তু 2 মিনিট দাঁড়িয়ে কথা হবে কি হবে? সম্পর্ক ভালো বলে তো ওই জন্যই হবে, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে বিলাল আর মদিনায় থাকছে না। আল্লাহ নবী কালো সাহাবী হাবশী দেশে বিলাল, আল্লাহ নবী কালো সাহাবী হাবশী দেশে বিলাল মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিলাল আযানটা দিয়ে দাও। আল্লাহ নবী কালো সাহাবী হাবশী দেশে বিলাল বললেন আমি আর আযান দেব না। ও জানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল বললেন আমাকে আর আযান দিতে বলবে না, যে মদিনায় আল্লাহ নবী আর ইমামের জায়গাতে আসবে না। আমি বিলাল আযান দিলে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামের জায়গাতে চলে আসতেন। আমি বিলাল আযান দেব, আল্লাহ নবী তো আর আসবে না, আমি বিলাল আর মদিনায় আযান দেব না। ও জানেরা, আল্লাহ নবী সাহাবী হাবশী দেশে বিলাল আকারে দেখতে পাওয়া গেল মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে চলে গেল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বিলাল আর মদিনাতে আসেন না। বিলাল মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছে। ও জানেরা, আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশে বিলালকে আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে কি তুমি ভুলে গেলে? আমার কথা কি তোমার মনে পড়ে না? বাবা বিলাল একটু মদিনাতে এসো না। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল আর দেরি করেন না। আল্লাহ নবী স্বপ্ন যোগে ডাক দিলেন আর বিলাল দামেস্কে দিকে নবী পাকের মহব্বতে মদিনার পথে রওনা দিয়ে দিয়েছে। সম্পর্ক ভালো বলে ডাক বিলাল মদিনায় আসলে, আর মদিনার মানুষেরা বিলালকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। বিলাল, সেই যে আল্লাহ রসুল চলে গেল আর তুমিও চলে গেলে, একটু আজানটা দিয়ে দাও। বিলাল মদিনার মানুষদেরকে বলেছিলেন আমাকে আর আজান দিতে বলো না, আমি আর আজান দিতে পারবো না। আল্লাহ নবীর সাহাবী বিলাল মদিনার মানুষদেরকে বলতে লাগলেন, হে মদিনার মানুষেরা,
আমি বিলাল আমাকে আজান দিতে বলো না, আমি আর আজান দিতে পারবো না, আমাকে আজান দিতে বলো না। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা এসেছে, এই খবরটা ইমাম হাসান হুসাইনের কাছে চলে আসলেন। হযরত ইমাম হাসান হুসাইন শুনলেন আবার নানু জানের সাহাবী বিলাল এসেছে। ও জানেরা, ও যুবকেরা, 2024 সালের তরুণ রাজা যুবকেরা, দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা, বাবারা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে গেলেন। ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে বলতে লাগলেন, ও আমার নানু জানের সাহাবী বিলাল, আপনি আজ মদিনায় এসেছেন। ও আমার নানু জানের সাহাবী বিলাল, সেই যে আমার নানু চলে গেল, আপনিও চলে গেলেন। সেই যে আমার নানু চলে গেল, আপনিও চলে গেলেন। আর মদিনায় আজান আপনি দেন না, আপনি একটু আজানটা দেন না। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল ইমাম হাসান হুসাইনকে দেখে আর সহ্য করতে পারেন না। ইমাম হাসান হুসাইনকে দেখে আল্লাহ নবীর কথা মনে পড়ে গেল। ও জানেরা, ও যুবকেরা, কেন মনে পড়েছে জানেন? আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হাসান হুসাইনের দেখতে আল্লাহর নবীর মতো ছিল। জোরে বলুন না সুবহান। কেন ইমাম হাসান হুসাইনকে দেখে মনে পড়ে গিয়েছে আল্লাহ রাসূলের কথা, আর কথা ফেলতে পারলেন না। মদিনা মসজিদে নববী শরীফে ইমামের জায়গাতে, মুয়াজ্জিনের জায়গাতে চলে আসলেন। ও জানেরা, ও যুবকেরা, বিলাল মদিনা মসজিদে মুয়াজ্জিনের জায়গায় এসে আযান দিতে শুরু করে দিয়েছে। মদিনা মানুষেরা দেওয়ানা হয়ে গেল, মদিনা মানুষেরা পাগল হয়ে গেল যে মদিনাতে বিলাল এসেছে, মদিনায় বিলাল এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরত বিলালের আযান শুনে মদিনা মানুষেরা দলে 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 মদিনার মসজিদে নববী শরীফের চতুর্পাশটা ঘিরে ফেলেছে। ও জানেরা, আযান দিতে দিতে আযানের ভিতরে আল্লাহ নবীর নাম যে এসে গেল, আর বিলাল থাকতে পারেন না। আল্লাহ নবীর মহব্বতে বিলাল কাঁদতে 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 আল্লাহ জমিনের উপরে বেহুশ হয়ে গেল। বিলালের আর কোনো জ্ঞান নাই, জ্ঞান হারিয়ে ফেলেছে বিলাল, বিলালের জ্ঞান হারিয়ে গিয়েছে। বিলালের যখন জ্ঞানটা ফিরে আসলেন, মদিনা মানুষেরা বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বিলাল, এমন হলো কেন? আল্লাহ নবী সাহাবী হাবশী দেশের বিলাল জবাব দিয়েছিলেন, এ মদিনা মানুষেরা, আমি বিলাল আযান দিতে দিতে আযানের ভিতরে যখন আল্লাহ নবীর নামটা এসে গেল, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ নবীর মহব্বতে আমি কাঁদতে কাঁদতে আল্লাহ জমিনের উপরে বেহুশ হয়ে গেলাম। নবীকে বিলাল জীবনের থেকে বেশি মহব্বত করেছে। বিলাল আযান দিতেন আর আযান আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছে যেত। জোরে বলুন সুবহান। দেখতে কালো ছিল, অন্তরে নবীর প্রেম ছিল, জান্নাতি মানুষ হয়ে গেল। কথা বুঝতে পেরেছে? সম্পর্ক ভালো ছিল, বিলালকে দামেস্কে থেকে আল্লাহর রাসূল ডেকে যে কথা বলছিলাম, জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা আর আদি মাতা রয়েছে। বাপ আদম শফিউল্লাহ আর আমাদের আম্মা। আল্লাহ পাক বলে দিলেন, অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
আল্লাহ বললেন জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত গুলোকে উপভোগ করবে, তবে মনে রেখো ওই গাছটির কাছে যেন যাবে না। আল্লাহ নিষেধ করে দিলেন। এখন ইবলিস আদম শফিউল্লাহ শত্রু না বন্ধু? কঠিন শত্রু। আল্লাহ পাক যখন এই জিন জাতিকে শেষ করে দিয়েছিলেন, এই জিনেদের ভিতর থেকে এই ইবলিসকে আল্লাহ আজাজিলকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। এখন কাজ করতে করতে, ইবাদত করতে করতে একটু আল্লাহর প্রিয় হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? মুআল্লিমুল মালাইকা, মানুষ কাজ করতে করতে প্রমোশন হয় না? একটা ছেলে একটা কোম্পানিতে কাজ করছে, ধরেন গেটম্যানের কাজ করে, ছেলেটা লেখাপড়া জানে, সব দিক দিয়ে ভালো, কোম্পানির মালিক দেখলে একে আর গেটম্যানে রাখা যাবে না, একে একটা অফিসিয়াল কোনো কাজের দায়িত্ব দিয়ে দিতে হবে। তাহলে ছেলেটি কি হলো? প্রমোশন হয়েছে। এখন এই আজাজিল এই ইবাদত করতে করতে আল্লাহর একটু প্রিয় হয়ে গেল। একটা সময় হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, ফারিস্তারা এনাকে হুজুর হুজুর বলতেন, ওস্তাদ ওস্তাদ বলতেন। আল্লাহ যখন আদম শফিউল্লাহকে তৈরি করেছিলেন, আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলেছিলেন সাজদা করো। এখন সবাই সাজদা করেছিলেন, কে করেনি? ইবলিস সাজদা করেনি। আল্লাহ বললেন, ইবলিস সাজদা করলি না কেন? ইবলিস বললেন, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির কাজ হচ্ছে নিম্নগামী। আমি সম্মানীয় ব্যক্তি হয়ে কি করে সাজদা করি? আল্লাহ বললেন, যা বেরিয়ে যা কাফের। ইবলিস বললেন, আল্লাহ হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করলাম, আপনি কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বললেন, কি চাস? বললেন, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কতদিন বললেন? কিয়ামত। আল্লাহ বললেন, মঞ্জুর। ইবলিস বললেন, আল্লাহ আর একটা জিনিস চাই, যখন যেটা খুশি যেন ইচ্ছা, যেটা ইচ্ছা যেন শাস্তি পাই। আল্লাহ বললেন, মঞ্জুর। ইবলিস বললেন, আল্লাহ আর একটা জিনিস চাই, যে আদমের জন্য এরকম হলো, এই আদম সন্তানদের রক্ত মাংসের সঙ্গে মিশে গিয়ে তাদের শিরা উপশিরার ভিতরে গিয়ে তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামী করতে পারি। আল্লাহ বললেন, মঞ্জুর। এখন ইবলিস খুশি না অসন্তুষ্ট? আল্লাহ বললেন, এই ইবলিস তবে শোন, আদমের সন্তানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চির জাহান্নামী করে দিবি। আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চির জাহান্নামী করে দিবি। তবে আদমের সন্তানেরা, আমি আল্লাহ, আমার বান্দা বান্দীরা যদি তারা গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, আর তারা যদি গুনাহ করে তওবা করে পরিবর্তন হয়ে যায়, আর তারা যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে, আমি আল্লাহ আমাকে যদি সাজদা করে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি করে দেব। এখন ইবলিস দেখছে লাইন তো খুব খারাপ। আল্লাহ বললেন, তারা গুনাহ করার পরে যদি তওবা করে পরিবর্তন হয়ে যায়, আমি আল্লাহ আমাকে যদি সাজদা করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতি করে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, এখন ইবলিস জান্নাতের ভিতরে ঢুকেছে। জান্নাতের ভিতরে ঢুকে আমাদের আম্মাকে বলছে একটা সংবাদ দিতে এসেছে। বলছে, কি সংবাদ? বলছে, সংবাদ হলো জান্নাতে আপনারা থাকতে পারবেন। কি বলছে? বলছে জান্নাতে আপনাদের থাকা হবে। বলছে কেন? বলছে আল্লাহ রাখবে না। আমি সংবাদটা শোনাতেই আসলাম। তো জান্নাতে যদি থাকতে চান না, তাড়াতাড়ি করে ফল খান। আমাদের আম্মা বললেন, আল্লাহ বলে দিয়েছে, ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা।
আল্লাহ ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছে, আর আপনি বলছেন ফল খেতে। বলছে আল্লাহ নিষেধ করেছে কেন? ফল যদি, এই ফল যে একবার খায় কোনোদিন জান্নাত থেকে বার হয় না। ওই গাছের কাছে যদি আল্লাহ যেতে বলে দেন, তাহলে আপনারা ফলটা খেয়ে ফেলবেন, আর ফল যদি খেয়ে ফেলেন জান্নাত থেকে তো আর বার হবেন না, আর আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না। ওই জন্য গাছের কাছে যেতে নিষেধ করে দিয়েছে। জান্নাতে কি থাকতে চান? এখন জান্নাতে থাকতে চাই না, কথা বুঝতে পারেন? বললেন যদি থাকতে চান তাড়াতাড়ি ফলটা খান। কথা বুঝতে পেরেছে? আমাদের আদি পিতা আর আমাদের আদি মাতার শরীর থেকে জান্নাতি পোশাক গুলো খুলে গেল। জান্নাতি পোশাক যেনা খুলে গিয়েছে, আর দেখতে পাওয়া গেল আদম শফিউল্লাহ, আমাদের বাপ আর আমাদের আম্মা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান মহামান্য মাওসাইফ হুজুর কিবলা, মহামান্য মাওসাইফ হুজুর কিবলা যে নারে তাকবীর, দাদা হুজুর কিবলার হক সিলসিলা, দাদা হুজুর কিবলার হক সিলসিলা, নারে তাকবীর। যে আমি গুনাহগার, আপনাদের কাছে আর বেশি সময় নয়, আলোচনা করলাম। আমার ভাষাগত দিক দিয়ে যদি কারো অন্তরে ব্যথা লাগে ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। কবে তুমি গায়ে ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটবে সকল আশা, প্রাণ পাখি মোর যাবে গৌরে, শূন্য রবে খাঁচা। আয় আয় বলে ডাকবি সবাই, আর কব না কথা, মুখানি মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।